আসসালামু আলাইকুম বন্ধুগণ, কি অবস্থা? আপনারাও এক ভালো আছেন? আরে হ্যাডের কি যাই হ্যাডের ভিতরে কোন দুধ দোয়াদুই করস ওই যাই একখানে কিছু বানাইতে হইব। তো বানাইলে হইব নি, আপনার লোক তো শেয়ার করছি। আই খামু আপনার করে দেখাইতাম নয়, কোনো কথা হইল আই কি দি কী করি ইয়ান আপনার রান্না করছে আমি। তো যাক, আই এনে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা লইয়ে দিছি, গরম পানি এই ময়দার লগে মিক্স করি এলাম। এটারে মিক্স করি একদম শক্ত করি এলাম। যতক্ষণ পর্যন্ত আপনার পানি লাগবে ততক্ষণ পর্যন্ত পানি দিতে। যাক, ময়দা আমার মাখা শেষ। এখন আইয়েন সেকেন্ড স্টেপ। ইয়ানে আলু দিবেন 2 গা। আমি মিডিয়াম সাইজের আলু দিচ্ছি 2 গা। যদি পরিমাণ বেশি হয় পরিমাণ বেশি দিবেন, তবে পরিমাণ কম হইলে কম দিবেন। 2 গা আলু লিছি, কাটিয়ে লিছি। এনে টমেটো লাগবো। ঘরের ভিতরে আপনারা চাইবেন সাধারণ সবজি যেগুলো আছে এখন দিয়ে আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু তৈরি করতে পারবেন। শুধু একখানা আপনাকে মাথা খাড়াইবেন আর কি, মানে দেমাগ দিয়ে না যে হেঁটে একখানা খাড়াইবেন, দেখবেন যে সব কিছু অথেন্টিক পরিমাণ আপনার রেসিপি তৈরি হয়ে গেছে। তো যাক, আমি টমেটো কাটিয়ে নিয়েছি। আপনার এখানে পেঁয়াজ দিতে দিব, কারণ পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা এইখানের সংমিশ্রণে নতুন একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আসলে এই মাথা খাড়াইলে নতুন নতুন আইটেমগুলো আমরা সহসা তৈরি করতে পারি, বুঝলেন? তো এই যাক, এই পেঁয়াজগুলো কাটিয়ে নিলাম। আপনারা আর সাথে থাকবেন না কি কী করি, কারণ আমরা করে আমি সবসময় চলিয়াই ডিস্টার্ব করি। আপনারা আসলে কিছু মনে করিয়েন না। এই আর রেসিপি কিন্তু চাইবেন, আর ঘরের ভিতরে নতুন নতুন আবিষ্কার করবেন, খানার আবিষ্কারও করবেন, বুঝলেন? মানুষে তো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এই আবিষ্কারক হয়, আপনারা খানার আবিষ্কারক করবেন। যাক, ধনিয়া পাতাগুলো লইছি, ধনিয়া পাতা একদম কাটি ছোটো ছোটো করি ধনিয়া পাতা কাটি লইলাম, কারণ এখানে আপনার ধনিয়া পাতা লাগবো। যাক, আমি মোটামুটি বেগুন কাটিয়ে লিছি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, আলু। যাক, এখানে কিন্তু ডিম দিতে হইব। ডিম আমি 2 ডিম লইছি। ডিমগুন দিলে আপনার যে উপাদান আমি তৈরি করুম, যে রেসিপি তৈরি করুম, ইয়ানের এই স্বাদটা কিন্তু অধিক পরিমাণ আসবে। এই জন্য ডিমকে দিতে হইব, কিন্তু আমরাও ডিম দিয়েন, বুঝলেন? এখন যাক, এখন ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, টমেটো, তারপরে যাই আলু, এইগুলো বেগিনটা একসাথে মিক্স করি, সবগুলারে মিক্স করি এলাম একদম ভালোভাবে হাত দিয়ে। যাক, মিক্স হয়ে গেছে। এখানে কর্নফ্লাওয়ার পাউডার বাজারে পাওয়া যায়, এই 1 টেবিল চামচ পরিমাণ দিছি। আপনারা অবশ্যই দিবেন, কারণ কর্নফ্লাওয়ার পাউডার দিলে কী উপকার করি, যখন এই জিনিসখান তৈরি করুন এর বলো যে আলুর পাকোড়া, বুঝছেন? এই এখন মসমসে ক্রিস্পি টাইপের হইব, খাইতে কিন্তু স্বাদ লাগবে। আপনার দীর্ঘক্ষণ থাকবো, আপনারা বাসায় 2-1 দিন রাখি এটা খাইতে আসবেন। এই জন্য আমি এই কী কয় যে এই আপনার কর্নফ্লাওয়ার পাউডারটা নিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দিবেন, না দিলে অসুবিধা নেই, কারণ দিলে এটা ক্রিস্পি হয়, ক্রিস্পি টাইপের হয়, আপনার মচমচে হয়, বুঝছেন? যাক, চুলা যাই। চুলাটা এখন আমি আর হাতে বানাই না, আমি দিয়ে এলাম তেলের ভিতরে। আপনারা যদি তেল বেশি করে দেন এটা আরও ঝকঝকে ফুলে উঠবো। আমি তেল কম করে দিছি, কারণ ভাই বেচালাম মানুষ তো, বুঝুন না? নিজে যদি তেল বেশি করে দিই সবজি করিয়ে লালে আমার সমস্যা আছে, এই জন্য তেল মোটামুটি পরিমাণ দিছি। আপনারাও চাইলে দিতে পারেন, সমস্যা নেই। যাক, কি সুন্দর গিয়ে কালার আইব। যখন এই কালারে গিয়ে আইব, গোল্ডেন কালার মারিব, তখন আপনারা আস্তে গিয়ে নামা লাগবেন। বেশি কিন্তু রাখবেন না, তবে আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। যখন মিডিয়াম আঁচে রাখবেন তখন এগিয়ে মোটামুটি একদম ভিতর থেকে পই যাইব, আর খাইতেও মজা পাইবেন, নইলে ভিতরে কাঁচা থাকে যাব। আর বেশি পরিমাণ তেল দিলে তো আর কোনো কথাই নেই। এখন যাক, এর লগে আরেকটা জিনিস কিন্তু আপনাদের শেয়ার করুন, সেটা হচ্ছে যে বোনাস সস।
অথেন্টিক সস, আপনারা বাজারতুন সস আনার দরকার নেই। আপনারা যদি ঘরে তেঁতুল থাকে, তেঁতুল দিয়ে আপনারা এই সসটা তৈরি করবেন। আনলাগো থাকেন, কন্টিনিউ করেন। 2 চামচ পরিমাণ নিয়ে এনে সসের ভিতরে আই এই চিনি দিয়ে এলাম। আপনারা সসের ভিতরে অবশ্যই চিনি দিবেন। এই চিনি ছাড়া কিন্তু সসিকে ওইতো নয়। দেখ নিয়ে কিন্তু সল্ট, মানে আপনার এই কী বলো যে বিট সল্ট আর কি, বিট লবণ বলে আমরা। এই চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ বিট লবণ দিব, পরিমাণের উপরে আর কি। পরিমাণের উপরে আপনারা ভিত্তি করে দিবেন। নিয়ে নেয় ধনিয়া পাতা, তারপরে যে আপনার কাঁচামরিচের কুচি আগে থেকে করে রেখেছি, নিয়ে কিছু দিয়ে এলাম। এখন এইগুলো মিক্স করি, মোটামুটি দেখবেন যে এইটা সেই লেভেলের সস হয়ে গেছে। এটা আপনার ঘরের তৈরি অথেন্টিক সস। অবশ্যই আপনারা লেবু দিবেন। এই যে বড্ডা চাই লেবু লইছি, এই লেবুটা সিবি সাবি রস কিনে আপনারা দিয়ে নেবেন। লেবু তো না দিলে কিন্তু আপনার সসের আসল স্বাদ খাইতেন না। এই সসের উপাদান হচ্ছে যে লেবু, আপনার লেবু রস দিবেন একদম। ওরে বাবুরে আর তো ব্যাগেন ভরি আনা গেছে। আচ্ছা যাকে আপনারা এই ভুল করিয়েন না, আপনারা সুন্দর করে কাড়ি, ওই মেশিন আছে লেবু সাবুনে, বুঝলেন? এই লেবু সাবুনে কিন্তু ঢুকে দিয়ে চাপ দিবেন। চাপ দিলে মতো রসগুলো করবাই হরি যাবো। দেখ এই ধরনের হাত দিই দেখতে যায় না। এই দেখেন কি সুন্দর এই আপনার লেবু সাবুনি, বুঝলেন? এই দিবেন আর রস এদিকে হইতো না এদিকে যাইতো না, একদম সোজা মতো একদম হাতের ভিতরে পড়ব আর কি। যাক লেবুটার একদম ভালো করি আপনার সিবি সাবি লই তেঁতুলের এই ভিতরে দিয়ে নেবেন। এখন একদম সুন্দর করি এক চামচ লই মিক্স করিয়ে নেবেন। নিয়ে নাই হানি অবশ্যই মিক্স করবেন আপনারা, ঠান্ডা পানি অথবা গরম হানি কোনো অসুবিধা নেই। আপনারা গরম পানি দিলে বেশি ভালো জিনিস, কেন আপনার পরিপক্ক হয় আর কি। গরম পানি দিয়েন বা ঠান্ডা পানি দিয়েন, দিলে একদম আপনার এই কী বলে সস গাছ তৈরি হয়ে যাবে। যাক আমার সস তৈরি হয়ে গেছে চান, আর পাকোড়াও তৈরি হয়ে গেছে। পাকোড়া এখন আমি মোটামুটি সাদা দেখছি, আর প্লেটের ভিতরে খাইবার লাই বাবুরে প্যাডের ভিতরে কী অবস্থা করের, আয় মন চাই এখনও খাই লাইতাম। আর সসে গিয়ে কী পরিমাণ যে টেস্ট হয়েছে, আপনারা যদি বাসায় করেন তখন আরে কমেন্ট করে জানাবেন ভাই কী পরিমাণ টেস্ট হয়েছে সসে গিয়ে। একমাত্র আপনারা তৈরি করলে তখন বুঝবেন। আমি যে নিয়মও করছি একদিন এই নিয়মও করবেন, কোনো দরকার নাই বাজারত সস আনার। ভাই এই সসটা তৈরি করবেন, খাই মুখও লাগি থাকবে আপনাকে লগে এই ওয়াদা করলাম, বুঝছেন নি? যাক আর মোটামুটি পাকোড়া তৈরি হয়ে গেছে, একদম বড্ডা পাকোড়া। যাক এখানের ভিতরে এখন খানা শুরু করে দেবো। যাক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ সেই লেভেলের হয়েছে। আরে সসগা আপনাদের যদি খাবাইতে দিতাম তৈরি করি, মানে আর কষ্ট সার্থক হইতো। কী পরিমাণ যে টেস্ট হয়েছে সসই গিয়ে। আর পাকোড়া তো সসের কারণে পাকোড়ার টেস্টটা আর শতগুণও বাড়ি গেছে। আপনাদের আমি বুঝাইতে পারতাম না কী পরিমাণ যে টেস্ট হয়েছে সসই গিয়ে। আপনারা অবশ্যই বাসার কিন্তু সসই গিয়ে আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আরও জানাইবেন আপনারা কী ধরনের হয়েছে।